আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, অনেক সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার ধ্বংসও হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের এমন এক ইতিহাসের কথা শোনাব যা কোনো রাজত্ব দখলের যুদ্ধ ছিল না। ৬১ হিজরির ১০ই মহররম কারবালার প্রান্তরে যা ঘটেছিল তা ছিল সত্য আর মিথ্যার, আলো আর অন্ধকারের এক চূড়ান্ত লড়াই, যেখানে একদিকে ছিল জালিমের বিশাল সেনাবাহিনী আর অন্যদিকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মাত্র ৭২ জন ঈমানদার। সেদিন কি ঘটেছিল কারবালার সেই তপ্ত বালুকাময় প্রান্তরে? কেন আজও মুমিনদের হৃদয় কারবালার কথা শুনলে কেঁদে ওঠে? চলুন ইতিহাসের সেই রক্তাক্ত পাতায় ফিরে যাই। সালটা ছিল ৬০ হিজরি। মাবিয়া রাদিয়াল্লাহ আনহুর মৃত্যুর পর মুসলিম জাহানের ক্ষমতায় বসে তার ছেলে ইয়াজিদ। ইয়াজিদ ছিল একজন মদ্যপ, অত্যাচারী এবং ইসলামী শরিয়াতের তোয়াক্কা না করা এক শাসক। সে ক্ষমতায় বসেই ঘোষণা দিল মদিনার সবাইকে তার বশ্যতা স্বীকার করতে হবে, বিশেষ করে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহুকে তার হাতে বায়াত বা আনুগত্য নিতে হবে। কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু ছিলেন সেই মহামানব যার শরীরে বইছিল খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেরে খোদা আলী রাদিয়াল্লাহ আনহুর রক্ত। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আমার মতো মানুষ ইয়াজিদের মতো ফাসিক ও জালিমের হাতে হাত মেলাতে পারে না। সত্যের খাতিরে তিনি মদিনা ছাড়লেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। মক্কায় অবস্থানকালে ইমাম হুসাইনের কাছে কুফাবাসীদের হাজার হাজার চিঠি আসতে শুরু করে। তারা লেখে, হে রাসূলের নাতি, আপনি আসুন, আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনার হাতে হাত রেখে ইসলামকে রক্ষা করব। কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার পরিবার এবং বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু হায়, তিনি জানতেন না কুফার মানুষেরা বিক্রি হয়ে গেছে। ইয়াজিদের নিযুক্ত নতুন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাবাসীর মনে এমন ভয় ঢুকিয়ে দিল যে যারা চিঠি লিখেছিল তারাই ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার হাতে তুলে নিল। ২রা মহররম ৬৬১ হিজরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলাকে আটকে দেওয়া হল কারবালার প্রান্তরে। সামনে ফোরাত নদী, কিন্তু ৭ই মহররম জালেম ইয়াজিদের বাহিনী ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। একটু চিন্তা করুন, আরবের সেই কাঠ ফাটা রোদ, মরুভূমির তপ্ত বালি, আর টানা ৩ দিন ধরে এক ফোঁটা পানি নেই। ইমাম হুসাইনের তাঁবুতে ছোট ছোট মাসুম বাচ্চারা আল আতাশ বলে কাঁদছিল। পানির অভাবে মায়েদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। তবু ইমাম হুসাইন ইয়াজিদের শর্ত মানেননি। তিনি জানতেন, আজ যদি তিনি মাথা নত করেন তবে কিয়ামত পর্যন্ত ইসলাম জালিমের গোলাম হয়ে থাকবে। ১০ই মহররমের আগের রাত, ইতিহাসে একে বলা হয় আশুরার রাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার তাঁবুর প্রদীপ নিভিয়ে দিলেন এবং সঙ্গীদের বললেন, ইয়াজিদের শত্রুতা শুধু আমার সাথে, তোমরা রাতের অন্ধকারে যে যার মতো চলে যাও, আমি তোমাদের মুক্ত করে দিলাম, কেউ তোমাদের বাধা দেবে না। কিছুক্ষণ পর প্রদীপ জ্বালানো হলো। ইমাম দেখলেন একজন মানুষও জায়গা ছেড়ে যাননি। তারা সমস্বরে বলে উঠলেন, হে রাসূলের নাতি, আমরা যদি ৭০ মারা যাই এবং আবার জীবিত হই, তবুও আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ, এটাই ছিল ঈমান। ১০ই মহররমের সকাল। একদিকে ইয়াজিদের বিশাল বাহিনী, যার সংখ্যা ছিল প্রায় ৩০,০০০, আর অন্যদিকে মাত্র ৭২ জন ঈমানদার। যুদ্ধ শুরু হল। ইমামের সঙ্গীরা একে একে বীরের মতো লড়াই করে শাহাদাত বরণ করতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু, যিনি ছিলেন বীরত্বের প্রতীক, তিনি বাচ্চাদের জন্য পানি আনতে ফোরাত নদীর দিকে ছুটে গেলেন। শত্রুরা তার ডান হাত কেটে ফেলল। তিনি বাম হাতে মশক ধরলেন। বাম হাতও কেটে ফেলল। তিনি দাঁত দিয়ে মশক কামড়ে ধরলেন, কিন্তু জালিমের তীর মশকে আঘাত হানল। পানি মাটিতে পড়ে গেল, আর আব্বাস রাদিয়াল্লাহু শহীদ হলেন। এরপর একে একে তরুণ আলী আকবর, ভাতিজা কাসিম, সবাই ইসলামকে বাঁচাতে নিজেদের রক্ত ঢেলে দিলেন। সবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ
তার 6 মাসের তৃষ্ণার্ত শিশু আলী আসগারকে কোলে নিয়ে ময়দানে এলেন। তিনি বললেন, তোমাদের শত্রুতা আমার সাথে, এই মাসুম বাচ্চার কি অপরাধ? ওকে 1 ফোঁটা পানি দাও। কিন্তু পাষাণ হৃদয় শত্রুদের মনে দয়া হল না। হুরমালা নামক এক নরপিশাচ 3 ফলার একটি বিষাক্ত তীর নিক্ষেপ করল। তীরটি সরাসরি 6 মাসের শিশু আলী আসগারের কচি গলায় বিদ্ধ হল। হুসাইন রাদিয়াল্লাহর হাত নিজের সন্তানের রক্তে ভেসে গেল। ইতিহাস কাঁদে, আসমান কাঁদে, বাতাস সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। সঙ্গীরা সবাই শহীদ। এবার রাসূলের নাতি একাই তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়লেন হাজারো সেনার মাঝে। আলীর সন্তানের তলোয়ারের আঘাতে সীমারের বাহিনী ছিন্ন ভিন্ন হতে লাগল। কিন্তু তিনি ছিলেন পিপাসার্থ, ক্ষুধার্ত এবং হাজারো তীরের আঘাতে ক্ষতবিক্ষত। অবশেষে আসরের নামাজের সময় তিনি সিজদায় অবনত হলেন, আর সেই অবস্থায় জালিমরা তার পবিত্র মস্তক মুবারক শরীর থেকে আলাদা করে দিল। কারবালার মাটি রাসূলের নাতির রক্তে লাল হয়ে গেল। ইয়াজিদ ভেবেছিল হুসাইনকে হত্যা করে সে জিতে গেছে, কিন্তু না, আজ ইয়াজিদের নাম মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নাম কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে বেঁচে থাকবে। কারবালা আমাদের শেখায় মাথা কাটা যেতে পারে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা যায় না। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন, যাতে সত্যের এই ইতিহাস সবাই জানতে পারে। আর এমন রোমাঞ্চকর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।